উচ্চারিত হলে নিপুণ উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার দৈনিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অর্থ, কাননে কুসুম তলি ফোটে, গোড়াখালের বাঁশি হাওয়াকে বানায় মিঠো সুর, পুকুরে পরশ ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাঁদছেন, ঘুম পাড়ানিয়া ছড়া কোন শেষ দূরে। সপ্তাহার আশা বলি নানি বিষাদ সিন্দুর স্তম্ভে তুলে তুলে রমজানি সাজে খাজেন ডালের গড়া। আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। নমস্কার, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাতৃভাষা মাতৃ দুঃখের সমান। জন্মের পর এই ভাষা শুনে শিশু সুখনিদ্রায় আচ্ছন্ন হয় মায়ের কোলে, পা বাড়ায় পূর্ণতার পথে। 1947 সালের 15ই অগাস্ট ভারতবর্ষ দুটুকরো হয়ে স্বাধীনতা অর্জন করে। মুসলিম অধ্যুষিত পশ্চিম উত্তর ভারতের কিছু স্থান ভারতবর্ষ থেকে কেটে নিয়ে পাকিস্তানের সাথে যুক্ত করা হয় এবং পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অধীনস্থ প্রদেশ হিসেবে গণ্য করা হয়। পাকিস্তানের ভাষা উর্দু, তাই পূর্ব পাকিস্তানেও উর্দু ভাষা জাতীয় সরকারি ভাষা হিসেবে গণ্য হতে থাকল। কিন্তু বাঙালি মুসলমানেরা মাতৃভাষা বাংলাকে পদদলিত করে উর্দু ভাষাকে মেনে নিতে রাজি হলেন না। কিন্তু শাসক গোষ্ঠী বাঙালি মুসলমানদের বাংলা ভাষার দাবিকে নস্যাৎ করে দিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানে ভাষা নীতির বিরুদ্ধে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়। 21শে ফেব্রুয়ারি ছাত্ররা প্রতিবাদ মিছিল বের করলেন। তৎকালীন প্রধানমন্ত্রী নুরুল ইসলামের হুকুমে সেই মিছিলে গুলি চালানো হয়। বরকত, রফিক, সালাম, জব্বার, সাফিউর প্রমুখ যুবকেরা সেই গুলিতে প্রাণ হারান। শুরু হয় তীব্র আন্দোলন। ঢাকার রাজপথ শহীদের রক্তে রাঙা হয়ে গেল। জীবনের বিনিময়ে ভাষা মুক্তির এই দিনটিকে স্মরণে রাখতে বাঙালিরা 21শে ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস হিসেবে পালন করতে লাগল। এরপর রাষ্ট্রসংঘ 2000 সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বছর পূর্ণ তারি ভক্তি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। নমস্কার, আমি চন্দন বর্মন,
বিএড তৃতীয় অর্থবর্ষের ছাত্র। আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং আমার সাথে রয়েছে আমার আজকের অনুষ্ঠানের সহ সঞ্চালিকা। আমি রীতি সিং, বিএড ফার্স্ট সেমিস্টার। আমরা কিছুক্ষণ আগে মহাবিদ্যালয় প্রাঙ্গণের শহীদ বেদিতে আমরা সেই বীর শহীদদের শহীদ বেদিতে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, তাদেরকে স্মরণ করে এবারে আমরা একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা জানি আমাদের যে কোনো অনুষ্ঠানের শুরুতেই আমরা সাধারণত প্রদীপ প্রজ্বলন করে থাকি। ভারতীয় যে মাঙ্গলিক আচার, সেই আচারকে মেনে এই প্রদীপ প্রজ্বলন হয়ে থাকে। কিন্তু আমরা আজকের এই দিনটিকে একটু ভিন্নভাবে উদযাপন করতে চাই। আমরা মনে করি যে বীর শহীদদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, আমরা যদি সেই বীর শহীদদের স্মরণে আমরা যদি আজকে মোমবাতি প্রজ্বলন করি, বিষয়টা যেন আরো অনেক ভালো হবে। তাই আমরা প্রদীপ প্রজ্বলনের পরিবর্তে আমরা মোমবাতি প্রজ্বলন করব। আমরা সেই বীর শহীদদের স্মরণ করে তাদের বীর গাথাকে শ্রদ্ধা জানিয়ে, যাদের আত্মত্যাগের, যাদের বলিদানের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে আবারও পেয়েছি, সেই বীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করব। আমি মোমবাতি প্রজ্বলনের জন্য অনুরোধ করব আমাদের মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর সনাতন ত্রিপাঠী মহোদয় স্যারকে। অনুরোধ করব আমাদের মহাবিদ্যালয়ের সম্মাননীয় প্রশাসনিক অধিকর্তা মহোদয় প্রফেসর ডক্টর আফজাল হোসেন স্যারকে। অনুরোধ করব বিএড বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় শিবশঙ্কর রায় মহোদয়কে এবং এমএড বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় মৌমিতা ব্যানার্জি মহোদয়। আমি সকল অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীদের অনুরোধ করছি আপনারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেই বীর শহীদদের শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করুন এবং আমাদের আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করুন।